সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আবার কিছু কথা। প্রথমেই দেখে নেন আজকের কিছু ঘটনা। ফিরে আসছি। প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি শিক্ষার্থীদের এক গ্রুপের, অন্যদিকে আর এক গ্রুপের দাবি পদত্যাগ না করার। এই দুই গ্রুপ সকাল থেকে সামনাসামনি আন্দোলন করে যাচ্ছিল। এক পর্যায়ে ঘটে হানাহানি। বিস্তারিত জানতে সাথেই থাকুন। অধ্যক্ষের পদত্যাগ ইস্যুতে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ইনজুরিতে আছে বেশ কয়েকজন। সকালে কয়েক ঘন্টা ধরে সংঘর্ষ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। শিক্ষার্থীদের এক পক্ষের দাবি, বৈষম্য বিরোধীর নামে ওরা আমাদের বন্ধু হয়ে কেন আমাদের দিকে ইট পাটকেল নিক্ষেপ করলো। অন্য পক্ষের দাবি, আমরা মানিনি, মেরেছে ওরা। বৈষম্য সৃষ্টি করেছেন। দেখুন, ছাত্রদের বিরুদ্ধে ছাত্ররা নেমেছে। সমন্বয়কদের নির্দেশ মোতাবেক কাজ করে ছাড়া একটা অবস্থা, তার কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি। উল্টে বরং কোথাও যেন মনে হচ্ছে একটা প্রতিহিংসার আগুনে গোটা দেশটা জ্বলছে। শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা নয়, আমরা প্রায় প্রতিদিন খবর পাচ্ছি যে একের পর এক আওয়ামী লীগ কর্মীর উপরে নৃশংস অত্যাচার চলছে। কোথাও মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে এবং হাজার হাজার আওয়ামী লীগ কর্মী তারা ঘর ছাড়া। কোথাও যারা সরকারি কর্মচারী তাদেরকে গিয়ে জোর করে পদত্যাগ করানো হচ্ছে। এমনকি আদালত চত্বরে চলছে মারধর। পুলিশের বা প্রশাসনের কোনো কন্ট্রোল যেটাকে বলে, নিয়ন্ত্রণ যাকে বলে, তা যেন কোথাও নেই। বাংলাদেশের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী তিনি পর্যন্ত সুপ্রিম কোর্টে মারধর খেয়ে গিয়েছেন। এই পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। এই নিয়েই আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আপনারা দেখেছেন কিছু বক্তব্য এবং অংশ। আলোচনা করব আজকে বিএনপি ভাইদের নিয়ে। ভাইরা, আপনারা এই 15 বছর আওয়ামী লীগের পিছনেই লেগেছিলেন। একটির পর একটি মিথ্যে অপপ্রচার চালিয়েছেন। মিথ্যে সংবাদ পরিবেশন করে সবাইকে বিভ্রান্ত করেছেন। আন্দোলনের নামে দেশের মানুষকে পুড়িয়ে মেরেছেন। মানুষ তো দেখেছে। আর মানুষ দেখে বুঝেছে আপনারা কি করবেন মানুষের জন্য, জনগণের জন্য। এবার আপনারা, বাংলা একটি শব্দ আছে না, গাছে কাঁঠাল গোপে তেল। আপনারা আপনাদের গোপে তেল দিতে থাকেন। তেল দিতে দিতে আপনাদের তেল ফুরিয়ে যাবে, কিন্তু পাকা কাঁঠাল আর পাবেন না। আন্দোলনকারীদের আপনারা লোক সন্ত্রাসী দিয়ে উৎসাহ দিয়েছেন, গণভবন লুট করেছেন, বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস করেছেন, সরকারি সম্পত্তি ধ্বংস করেছেন। তারপরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্যই এইসব করেছিলেন, কিন্তু আপনারা সেটা পাননি। যখন এই পট পরিবর্তন হলো,
আপনারা শুরু করে দিলেন লুটপাট। দেশে আরেকটি নতুন সন্ত্রাসী সৃষ্টি করলেন, চাঁদাবাজি শুরু করেছেন। এখন ছাত্রদের ঘাড়ের উপরে পা রেখে ক্ষমতায় যেতে চান? অসম্ভব। জনগণ এতটা বোকা না। আপনাদের ক্ষমতার লোভ পর্যন্তই থেকে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে কোনো একদিন, কোনো এক সময়। আল্লাহ হাফেজ।